ফায়ার ব্রিগেড এখনো ভেট লাগবে। ফায়ার ব্রিগেড আসবে তো টায়ার দিলে গাড়ির কাছে যাচ্ছে যাবেন না যাত্রীতে ভরপুর ছিল এবং এই আগুনের এই দেখি গাড়ি 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 সামনে যেও না সামনে দেখলে আরে গেল আসছে এই ভাই তারপরে সময় লাগবে না। লোকজন মানে মাল জিনিস বেরোতে পারে না, মাল জিনিস সামনেতে মারতে হবে, হ্যাঁ সামনেতে মারতে হবে। সামনে সরে যান, একটু সামনে সরে যান। এই ট্রেনটাতে বেশি হবে, ভিতরে একটু জুম করে দেখায় অবস্থায়। গাড়ি নাম্বার এই যে যতগুলো সিট ছিল সবগুলো সিট বুকিং করার পরেও মানুষ দাঁড়ান করায় নিয়েছে। তো যারা দাঁড়িয়ে আসছে তাদের কাছ থেকে 600, 700, 750, 650 যার কাছ থেকে যেমন পেয়েছে তার কাছ থেকে তেমন টাকা নিয়েছে। তো তারপরে ড্রাইভার বারবার বলছে এই গাড়ি ঢাকায় যাওয়া যাবে না। তো ওখানকার নড়াইল এক্সপ্রেসের যে দালালগুলো আছে এই দালালগুলো জোর করে ড্রাইভারের উপরে চাপিয়ে দিয়ে গাড়িটা ঢাকায় মুভ করেছে। ড্রাইভার বারবার বলতেছে এই গাড়ি ঢাকায় যাবে না, এই গাড়ি ঢাকায় নিয়ে যাওয়া যাবে না, গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীরা 3-4বার আমরা নেমে গিয়েছি। তারপরে ওখানে যে দালালগুলো আছে, যে সিন্ডিকেটগুলো আছে, এরা ড্রাইভারের উপরে প্রেশার ক্রিয়েট করে এই গাড়ি ঢাকায় মুভ করেছে। এই গাড়ি কিছুক্ষণ আগেই ঢাকা থেকে ব্যাক করে যশোরের উদ্দেশ্যে এসেছে। যশোরে প্যাসেঞ্জার নামায়ে এই গাড়ি আবার ঢাকার দিকে মুভ করেছে। তো এই দালালদের জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। গাড়ি রানিংয়ে আগুন ধরে গিয়েছে। আগুন ধরে যাওয়ার পরেও ড্রাইভার অনেকেরই প্রথম নামতে দেয় নাই যখন ধোঁয়া উঠছে। তো লাস্টে যখন বেশি পর্যায়ে ধোঁয়া উঠেছে তখন ড্রাইভার হেল্পার নামিয়ে পালিয়ে গিয়েছে। তো যাত্রীরা আমরা আল্লাহর অশেষ রহমত যে জানটা নিয়ে মানুষ বাঁচতে পেরেছে। বিষয়টা আছে গাড়িটা যেবার তেলের যে টপ ফাইটে গেছে ওইটা মনে করেন ড্রাইভার আসতে চাই কইছে যে কাউন্টারে আপনারা নিয়ে যায় গাড়ি। ড্রাইভার 2-3 বার বলতে পরে ড্রাইভাররা অনেকের স্টাফরা
কাউন্টারের স্টাফরা ওই মাথা চোখ খানকির বেলা তুই বেশি বোঝো তোর গাড়িতে নামানো পরে একটা স্টাফও উঠছে গাড়ির ড্রাইভার হয়তো ড্রাইভার সামনে নামে যাবো ওই ড্রাইভার নিয়ে আসবো কিন্তু ওই ড্রাইভার আসতেই চায়নি পরে এই জায়গায় হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে নিজে আগুন ধরে গেছে পরে সবাই নামে গেছে। আপনার কতজন যাত্রী ছিলেন এতে? আমরা প্রায় 80-90 জন যাত্রী সিট তো বুক করছে আরো দাঁড়ায় মনে আরো 30-40 জন নিচে রানিং গাড়ি থেকে উঠছিলাম, বাস ছেড়ে আসছে, তখন আমি গাড়িতে উঠলাম। উঠার পরই খানিক দূর আসার পরেই দেখলাম ধাম করে একটা শব্দ হলো। হওয়ার সাথে সাথে দেখলাম যে 2-3 মিনিট দাঁড়ালো গাড়ি, দাঁড়ানোর সাথে সাথে আমরা সবাই জানলা দিয়ে যেমনি সেমনি লাফ মারিছি। লাফ মারার পরে আগুন ধরে গেল 2-3 মিনিটের ভিতরে, সময় আর দেয়নি। আগুনটা কি কারণে ধরেছে বলে আপনারা মনে করছেন? লাইভের পর আমি নিচে তাকাইছি, দেখলাম যে ইঞ্জিনের থেকে আগুন ধরতেছে, সামনের থেকে ইঞ্জিনের থেকে আগুনটা ধরেছে। আপনি কোথায় যাচ্ছিলেন? ঢাকা যাচ্ছিলাম। জামাল হোসেন। জনগণের উৎসুক জনতা আমাদের পরে একটু বিতৃষ্ণা মতন আমাদের পরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমরা তাও পরোক্ষ না করে আমরা সঙ্গে সঙ্গে আমরা আগুনে নির্বাপনে ব্যস্ত হই। এখন এখন আমরা আগুন নির্বাপন করে সমস্ত গাড়িটা এখন পুরোটাই আমরা আগুন নির্বাপনে আমাদের নিয়ে চলে আসছি। এখন পুরোটা নির্বাপন শেষ। হতাহতের ঘটনা ঘটছে কি এবং কিভাবে আগুন লাগছে কি জানেন কি? আমরা শুনছি এখানে চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লাগছে ইঞ্জিনে, এটাই আমরা শুনছি। পরে আমরা এটা শুনছি যে চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লাগছে, নড়াইল এক্সপ্রেস।